এরপরে আল্লাহ পাক শব্দ দিলেন, গায়েবী আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, মূসা আমি তোমার আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা তুমি আমার ইবাদত করবে আর আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠিত করবে, লিযিকরি আমার স্মরণে। বলে কিভাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে উঠে বসে গেলেন, আঙ্গুল উঁচু করে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। মায়ের কোলের মধ্যে উঠে বসে গেলেন, আঙ্গুল উঁচু করে বললেন, সাবধান, আমার মাকে নিয়ে একটা বাজে মন্তব্য কেউ করবে না, দুধের বাচ্চা। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামের মতো একজন জবরদস্ত নবী, একজন তেজস্বী নবী, আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম তার সঙ্গে কথা শুরু করেন, তার নবুয়তের সূচনায় শুরু। মূসা আলাইহিস সালাম মিশর থেকে এর 10 বছর আগে হিজরত করে চলে গেছিলেন মাদিয়ানে। ফেরাউন তাকে হত্যার হুমকি দিল। হযরত মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ানে হিজরত করে চলে গেলেন। সেখানে আর একজন নবী পরিবারের আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক তার জন্য বাজেট রাখলেন, বরাদ্দ রাখলেন। সেই নবী পরিবারের আত্মীয়তাই হলো আর এক নবীর জামাই হলেন। সেখানে 10 বছর তিনি থাকলেন, অবস্থান করলেন। এরপরে সেখান থেকে 2টা পুত্র সন্তান সহ স্ত্রীকে নিয়ে 10 বছর পরে মিশরের দিকে রওনা হয়েছেন। চলতে চলতে শীতের সময় রাতের বেলায় পাহাড়িয়া অঞ্চল দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দেখলেন দূরে দূরে মিটি মিটি আলো জ্বলতেছে। তিনি তার আহাল পরিবারকে বললেন, ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিখবর لعلي آتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون إني آنست نارا ওই যে আমি আগুন দেখতেছি, আলো দেখতেছি, তোমরা এখানে বসো, আমি ওখানে যাই, হয়তো ওই আলোর মাধ্যমে কোনো পথের দিশা পাবো, কারণ পাহাড়ি অঞ্চল রাতের বেলায় পথ চিনতে কষ্ট হচ্ছে। অথবা বিশিহাবিন কবাস, ওখান থেকে গরম জ্বলন্ত আঙ্গার আগুনের কয়লা নিয়ে আসবো, যার দ্বারা তোমরা একটু শীতের মধ্যে একটু আরাম, আগুন পোহাইতে পারবা, আরাম পাবা। এই কথা বলে পরিবারকে রেখে তিনি যেখানে আলো দেখলেন, আগুন দেখলেন, সেখানে যখন অগ্রসর হয়ে কাছাকাছি গেলেন, এরপরে আল্লাহ পাক শব্দ দিলেন, গায়েবী আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, মূসা আমি তোমার আল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ফাখলান আলাইক, তুমি একটা পবিত্র উপত্যকায় অবস্থান করতেছো, জুতা খোলো। তিনি জুতা খুললেন, পবিত্র ভূমিতে ঢুকলেন। কথা শুরু হলো আল্লাহ পাকের সঙ্গে। সুবহানাল্লাহ। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সঙ্গে সরাসরি কথা বলেছেন। বন্ধুগণ আমার, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা তুমি আমার ইবাদত করবে আর আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠিত করবে, লিযিকরি আমার স্মরণের জন্য। সর্বপ্রথম কথা শুরু হয়েছে, সেই সর্বপ্রথম কথায় যে আদেশগুলি দিলেন তার মধ্যে তিনি নামাজ প্রতিষ্ঠিত করার আদেশ দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, যার জন্মটাই একটা অলৌকিক ইতিহাস হিসেবে আল্লাহ পাক কোরআনে কারীমে স্থাপন করে দিয়েছেন, পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন তিনি। ঈসা আলাইহিস সালামের বাপ ছিল, কথা বলেন না কেন? বাপ ছিল। অলৌকিকভাবে আল্লাহ পাক হযরত মারইয়াম আলাইহাস সালাম, তিনি ছিলেন বাইতুল মুকদ্দাস, পবিত্র মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা, এই ঘরের খাদেমা। আল্লাহ তাআলা তার দেহের মধ্যে একজন ফেরেশতাকে পাঠায়া দিয়ে রূহ ফুঁকে দিলেন। সূরা মারইয়ামের মধ্যে অনেক কথা আসছে, আমি সেগুলি বলবো না।
যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, আল্লাহ তাআলা তার মাকে বললেন যে যাও সন্তানকে নিয়ে এলাকার দিকে দাও। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। যদি কোনো লোকের সাথে দেখা হয়, যেহেতু বাপ ছাড়া সন্তান হইছে, স্বামী ছাড়া তোমার এখনো বিবাহ হয় নাই, স্বামী ছাড়া সন্তান হইছে, এটা তোমার জন্য একটু কষ্টকর। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে একটা মেয়ের বিবাহ হয় নাই, তার যদি সন্তান হয়, গোটা সমাজের মানুষ সবাই তার সুনাম বলবে না? কি করবে? উঠতে বসতে তাকে নিয়ে সমালোচনা করবে। মারিয়াম আলাইহিস সালাম এই সমালোচনার দুশ্চিন্তায় তিনি বলতেছিলেন যে আরে আমি যদি মারা যাইতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মানুষ যদি আমাকে ভুলে যেত, মারিয়াম নামে কেউ ছিল এটাই যদি মানুষ ভুলে যাইত, আমার জন্য সেইটাই ভালো হইতো। আমার বিবাহ হয় নাই, লাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনোদিন চরিত্রহীনাও ছিলাম না, অথচ আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিলেন। কত বড় পরীক্ষা! আল্লাহ পাক বললেন যাও, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোনো মানুষের সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায়, তাহলে ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, বলবা যে আমি আমার রহমানের জন্য রোজা পালন করতেছি। আর ওই সময়কার শরীয়তের বিধান ছিল যে রোজা পালন করত। আমাদের শরীয়তে রোজা রাখা অবস্থায় যেমন খানা পিনা নিষেধ, ওই সময়কার শরীয়তে খানা পিনার সাথে রোজা রাখা অবস্থায় কথা বলাও নিষেধ ছিল। অর্থাৎ রোজাদার সে কথা বলতে পারবে না। তো যদি কেউ তোমার সাথে যদি কারো সাক্ষাৎ হয়, তাহলে তোমাকে নানান কথা বলবে, তো তুমি জবাব দিতে গেলে কথা বাড়বে, তার চেয়ে তুমি আড়াআড়ি বলে দিবা যে আমি রহমানের জন্য রোজা রেখেছি, কথা বলা যাবে না। ওটা বললেই, সংকেত দিলেই তারা বুঝবে, ইশারায় বলবা তুমি তাদেরকে। তিনি বললেন, লোকেরা থেমে থাকলো না, তারা বলতে লাগলো ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউ, তোমার বাপ তো খারাপ ছিল না, ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও খারাপ ছিল না, তুমি কাজটা করলা কি? অর্থাৎ তাকে কথার আঘাত দিয়ে জর্জরিত করছে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি কোনো কথা বললেন না, তিনি কোলের সন্তান দুধের বাচ্চার দিকে ইশারা করলেন, বললেন যে যা জিজ্ঞাসা করার ওর কাছে করো, আমার সাথে কথা বলো না, আমি রোজা আছি। এইবার তারা বলল কাইফা নুকাল্লিম, কেমনে আমরা এই কোলের বাচ্চা দুধের বাচ্চার সঙ্গে কথা বলবো? এ তো একটা দুধের বাচ্চা, কথা বলবে কিভাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে উঠে বসে গেলেন, আঙ্গুল উঁচু করে বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। মায়ের কোলের মধ্যে উঠে বসে গেলেন, আঙ্গুল উঁচু করে বললেন সাবধান, আমার মাকে নিয়ে একটা বাজে মন্তব্য কেউ করবে না। দুধের বাচ্চা, একেবারে ছোট মানুষ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি ঈসা আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাবেন। নবী বানাইছেন না বানাবেন? কথা বোঝেন না? সে কি তখন নবী হয়েছে না হবে? সেই কথা সে বলতেছে। বাজে মন্তব্য করো না। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। মূল যে কথাটা বলার জন্য তিনি তখন বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিবেন বিস-সালাত, নামাজের। সুবহানাল্লাহ।